এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। দিদি বলে দিদির মুখ দেখাইয়া নাকি সবাই ভিউজ খাইছে, কিন্তু আমি তো হেডারে দেখলেই ভাবি তোমাকে পায়খানাটা কনে আমার আগা আইছে। 2-4 খান ভিউ পাইয়াই দিদির বাইরা গেছে লপচপানি। বেশি ভাবিস নিয়ে জুতো খুলে দাঁত মাজাই দিবানি। দিদির চ্যানেলে ঢুকতে গিয়েই আমার বমি পায়া গেছে। পুরো সোশ্যাল মিডিয়ায় দুর্গন্ধে ভরে গেছে। দিদির গুরুদেব দিদিরে কয়ে দিছে শ্রাদ্ধ বাড়ি যাবি রে, ব্লগ খান বা নাবি রে, কিছু বললেই কেউ কয়ে দিবি ওরে শালার ম্যাগি রে। নমস্কার ঘটি মেকারা, কেমন আছো তোমরা? এই যে মহা সতীটা চলে এসছে, সবার ঘটি উল্টে বেড়ায়। তো এতক্ষণে আশা করি সবাই বুঝতে পেরে গেছো আজকে আবার সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে নিয়ে খেলা হবে, কারণ দিদি বলেছে আমার মুখ দেখালে ভিউজ আসবে। তো আশা করি এই শ্রাদ্ধ ব্লগারকে তোমরা সবাই চেনো। উনাকে কে না চেনে? আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি, উনি হলেন একজন বিশাল বড় সেলিব্রিটি। ওনাকে সবাই এক নামে চেনে, শ্রাদ্ধ বাড়ির ব্লগার নামে। গজব বেজতি। তো এই মামুনি ভাইরাল হওয়ার আগে বলতো আমার কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। আর ভাইরাল হওয়ার পর বলে এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। হ্যাঁ, তবে সেটা আলাদা কথা। প্রত্যেক ভিডিওতে তোমার মুখ দেখানোর পরেও, কমিউনিটি ট্যাবে তার চ্যানেল প্রমোট করার পরেও তোমার নন্টু সোনার মানে তোমার পিন্টু সোনার চ্যানেলের ভিউজ আর পশ্চিমবঙ্গে চাকরির সংখ্যা দুটোই প্রায় কাছাকাছি। দাদুর বেশি। এখন এই মামুনি নিজেকে ভাবে বিশাল বড় হনু, আমি জানি আমি কি। কিন্তু মামুনি আসলে পুরাই পাগলি, রানাঘাটের রানু। না আমি তো জানতাম যে আমি কি। এই একখান কথা আছে না, কাক সবার মাংস খাবে কিন্তু কাকের মাংস কেউ খাতে পারবা না। ঠিক তেমন ভাবেই দিদি নিজেই রোস্টিং এলিমেন্ট হইয়া দিদি সবাইরে রোস্ট করবে, তাহলে তারে কিন্তু আমি রোস্ট করে দেবো। কিন্তু দিদিরে কেউ রোস্ট করতে পারবা না, কারণ করলেই বলবে এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আরে দিদি শুধু মুখ দেখালে ভিউজ আসে না, তার জন্য আরো অনেক কিছু দেখাতে হয়। আই মিন ট্যালেন্ট, যেটা তোমার মধ্যে একেবারেই নেই। তাই জন্য তো তোমাকে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ বানাতে হয়। দিদির মনে প্রচুর হিংসা, একেবারে ভাবা যায় না। এত কিছু পেয়েও দিদির মন তবু ভরে না। যতই দাও ততই চাই, পোষায় আর না। শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে দিদির 700 সাবস্ক্রাইবারের চ্যানেল 1 বছরের মধ্যে 9 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তাতেও দিদির মন ভরে না, কারণ শর্টস চ্যানেলে হয়তো ভিউজ আসলেও টাকা তেমন আসে না। তাই দিদির নজর গিয়ে পড়ে রোস্টারদের ওপর। এখন রোস্টাররাই টাকা কামাচ্ছে, আমাকে কিছু আসছে না। তাই দিদি মাল্লু কামাতে রোস্টের ময়দানে নেমে পড়ে, কিন্তু কি আর করবে, ভিউজ তো আসে না। তাই সে কয়েকদিন পর অ্যামেজিং রিকে রোস্ট করে। আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিচ্ছে। এ বাবা দিদি, চারিদিকে তো কোথাও তুলসী গাছ নেই, তুমি ঠ্যাং তুলছো কেন? দাবিটা কি? কুকুর নাকি? এই দিদির হিপোক্রেসি দেখে আমাদের আরেক দিদিও লজ্জা পেয়ে যাবে। কোন দিদি সেটা তোমরা কমেন্টে বলে দিও। জানতে পারলাম যে কিটা নাকি আমার বাবা মা তুলে অনেক বেশি কথা কইছে। এখানে প্রথমেই বলে রাখি, অ্যামেজিং রিকে কিন্তু আমি পার্সোনালি চিনি, তাই এটা বিশ্বাস করি ও এই দিদিকে কেন অন্য কাউকেও মা বাবা তুলে উইদাউট এনি কনটেক্সট কিচ্ছু বলতে পারে না। আর এই দিদিকে অন্য কেউ যদি মা বাবা তুলে গালাগালি দিয়ে থাকে বা কিছু বলে থাকে মা বাবা তুলে, সেটা কিন্তু খুব বড় ভুল। কিন্তু এই দিদি যখন অন্যের বাপ মা তুলে গালাগালি দেয়, অন্যের বাপ মা তুলে কথা বলে, তখন সেটা কিন্তু খুব কুল। তোদের মা বাবা সে ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা অ্যাকচুয়ালি শিক্ষা ভালো করে দেয়নি, সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। মতলব ফ্যামিলি মেম্বারদের আমি একটা কথা বলতে চাই যে নিজের ছেলেকে বা মেয়েকে একটু শেখাও। বাহ দিদি বাহ, অস্কারটা কি ছুঁড়ে মারবো নাকি র্যাপিডো দিয়ে ডেলিভারি করিয়ে দেবো? কিন্তু দিদির হিপোক্রেসির এখানেই শেষ নয়, আরো আছে বাকি। ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। দিদি সিরিয়াল রোস্ট করতেও ট্যালেন্ট লাগে, টু বি অনেস্ট, যেটা আমার মধ্যেও নেই। আর এই মামুনি অ্যামেজিং রিকে বলছে যে কোনো ট্যালেন্ট ছাড়াই সিরিয়ালের পোঙা চাটি গেলাম। তো যদি সিরিয়াল রোস্ট করা বা সিরিয়ালকে নিয়ে কিছু করা সিরিয়ালের পোঙা চাটি যাওয়া হয়, তাহলে তুমি যেটা করছো সেটাকে কি বলে? তো চলো তোমার ভাষা দিয়ে বলি, কোনো ট্যালেন্ট ছাড়া যা তা করি গেলাম, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খেয়ে নিলাম আর মরা মানুষের পোঙা চাটি গেলাম আর ভিডিও হয়ে গেল। কিন্তু মরা মানুষের পোঙা, দিদিকে কেউ রোস্ট করলেই দিদি ভাবে সে নাকি দিদির ভিউজ দেখে হিংসায় জলিপুরি মরি গেছে, তাই দিদিরে রোস্ট করছে। দিদির কষ্টটা কোন জায়গায় দেখতে পারছো? মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল, হিংসা করে কি লাভ দিদি? দিদির লোককে এভাবে ঠেস মেরে চাটে, কিন্তু অন্যের ভিউজ দেখে দিদিরই অ্যাকচুয়ালি ফাটে। 10 মিলিয়ন ভিউজ গেছে, এটাই 10 মিলিয়ন। আরে দিদি হিংসা করো না, চেষ্টা করো। উপস সরি, আবার শ্রাদ্ধ বাড়ি ব্লগ করো, তোমারও হবে।
দিদি অ্যামেজিংরিকে রিপ্লাই করতে গিয়ে নিজের ভিডিওতে অ্যামেজিংরির একটা ক্লিপ বারবার ইউজ করেছে। আমিও রিসেন্টলি এরকম চিটিংবাজি শুরু করেছি। কিন্তু আসলে অ্যামেজিংরি নিজের ভিডিওতে এই কথাটা কোনোদিনও বলেইনি। এটা আসলে দুটো ক্লিপকে মার্জ করা। এটা অ্যামেজিংরির একটা পুরনো ভিডিও যেটা ম্যাডিটসকে রিপ্লাই দিয়েছিল, সেই ভিডিওর একটা ক্লিপ যেটাকে মার্জ করে বানানো হয়েছে। আসল ভিডিওটা হলো দেন আমার মনে হলো ও বোধহয় রিসেন্টলি এরকম চিটিংবাজি শুরু করেছে, তাই 1-2 বছর আগের ভিডিও দেখতে শুরু করলাম। আমি আসলে ভাবতাম দিদির কোনোই ট্যালেন্ট নেই বাড়া, এদিকে দেখি দিদির ছ্যাঁচড়ামি ট্যালেন্ট গুলো গুজে গুজে ভরা। ওর মুখটাই কোন বেকা ভরা। দিদি গালাগালি দেওয়ার চরম বিরুদ্ধে। দিদি গালাগালি শুনতেই পছন্দ করে না। গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা ওইসব এই চ্যানেলে আসবে না। কিন্তু দিদি এখন নিজেই উইদাউট এনি কনটেক্সট লোককে গালাগালি করে যায়। ওরে শালার ম্যাগি রে। দিদি অ্যামেজিংরিকে রিপ্লাই করে জানায় সে নাকি আগেই বলেছিল যে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করা তার ভুল ছিল। ওই শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা করে আমি ভুল করেছি, সেটা আমি অলরেডি আগে কইয়েই দিছি। কিন্তু আসলে দিদি বলেছিল এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। अरे ओ दीदी LIC असल में एक बीमा होता है और हिपोक्रेसी के भी कोई सीमा होती है। আসলে দিদি অনেকদিন ধরেই বুঝে শুনেই এরকম হিপোক্রেসি, ফেক স্ট্রাগলের গল্প শোনাতে শুরু করেছে, কারণ দিদিও বুঝে গেছে দিদি নাম্বার 1 এর অডিশন এসে গেছে। অডিশন হো গয়া, অনেক টাইম মানে ওরকম ভাবে লাগে না, ঠিক আছে? এক সিলেকশন হই বা না হয় সেটা বড় কথা না। এত ফেক স্ট্রাগলের গল্প শুনিয়েও এই দিদি আদৌ দিদি নাম্বার 1 এ সিলেক্ট হবে কিনা সেটা বলা মুশকিল ভারী। কিন্তু এই দিদি নাম্বার 1 এ গেলে কি হবে সেটা আমি এখনই দেখিয়ে দিতে পারি। প্রথমেই আছে শ্রাদ্ধ ব্লগার। নমস্কার দিদি, আমি একজন শ্রাদ্ধ বাড়ির ব্লগার। কিভাবে লোকের শ্রাদ্ধে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে ব্লগ বানিয়ে 3 চালা বাড়ি থেকে আমি আজকে 3 তলা বাড়ি করেছি সেই গল্পই তোমাদেরকে শোনাতে এসেছি। দিদি প্রথমের দিকে আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিও করতাম, তারপর আর সেই ভিডিও করা হলো না। আরে কারণ আবার কি, ভিউজ আসছিল না বলে। আর তারপর কি হয়েছিল জানো? কি হয়েছিল? তারপর একদিন হঠাৎ করেই আমার কপাল খুলে গেল। মানে আমার একটা ঠাকুমা মারা গেল। তারপর দিদি সে কি কষ্ট, সে কি কান্না, বাড়ির সবার, আমার না। আর আমি ভাবলাম মানুষ তো এক না একদিন মারাই যায়, কি আর করা যাবে, সবাইকে তো এক না একদিন চলে যেতে হয়, আমিও চলে যাই। গিয়ে ব্লগ বানাতে শুরু করি, তারপর শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে শুরু করি, আর আস্তে আস্তে আমি ভাইরাল হতে শুরু করি। রোস্টাররা সবাই আমাকে রোস্ট করে, আর পাবলিক কি খিস্তি দেয় দিদি, সেই খিস্তি দেখে যা কেঁদেছি, ঠাকুমা মরে যেতেও আমি ততটা কাঁদিনি দিদি। এখনের পরিস্থিতি ফাড়াফাড়ি জমে ক্ষীর কন্ডিশন জাস্ট চৌচির। বাড়ি করেছি, গাড়ি করেছি, আজ কি নেই আমার কাছে। যারা আগে আমাকে রোস্ট করতো এখন আমি বসে বসে তাদের রোস্ট করি। আর আমাকে কিছু একবার বলে দেখুক না, তখন আমি পুরো অ্যাংরি বার্ড। তখন বার করবো আমার প্রধান অস্ত্র, ভিকটিম কার্ড। থ্যাংক ইউ দিদি, আশীর্বাদ করো এরকম ভাবেই যেন লোকজন পটল তুলতে থাকে আর আমি যেন আরো বড় শ্রাদ্ধ ব্লগার হয়ে উঠতে পারি। দিদি রোস্ট করে গেল, তবু রোস্ট করতে পারলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা হাসতে কিন্তু ভুলো না। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর নেক্সট পার্ট চাও কিনা সেটা কমেন্ট করে জানাও। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। এন্ড যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। এন্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এন্ড যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা ফলো করতেই পারো, জানি কেউ করবে না তবুও বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।